ভাইজানের এই ভিডিওটা দেখতে দেখতে অনেকটাই দুঃখ লাগলো। আর এই মন ভরা দুঃখ নিয়ে ভাবতে লাগলাম যে পিছে পড়া মানুষগুলো কি এখনো বুঝবে না? তারা সত্যি এখনো বুঝে না। এখনকার সমাজে কিছু মৌলভী সাহেব, হাফিজ সাহেব, হাফেজ যাই হোক না কেন বার হয়েছে, তারা নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইজানের নামে বদনাম করা শুরু করে দিয়েছে। ছোট ভাইজানকে যদি কোনো অফার দেওয়া হয়, সে টিএমসি কিংবা বিজেপি কিংবা কংগ্রেস যে কোনো দলে চলে যাবে। যদি তাকে বড় একটা কোনো পদ দেখানো হয় কিংবা বড় কোনো একটা যদি অফার দেওয়া হয়, সে চলে যাবে। তো তাদের বিষয়ে আমি একটাই কথা বলতে চাইছি, কিংবা সোশ্যাল মিডিয়ায় যখন এই কথাগুলো তুমি কথাবার্তাগুলো আলোচনা করছো, একটু খুব সাবধানে। এই মানুষটা আমি যাবতীয় 6 থেকে 7 বছর দেখে আসছি শুধু গরিব মানুষের পেছনে পড়ে আছে। আর তাকে অনেক বড় বড় অফার দেওয়া হয়েছে, বাট সে যায় না, আর কোনোদিনও যাবে না। কারণ সে মানবতা, গরিবের ভালোবাসা তার হৃদয়ের মধ্যে ভরে আছে। আর বংশ হচ্ছে সিদ্দিকী পরিবার। সে কোথা দিয়ে কোথা রাখতে জানে, কোথা কেটে দিতে জানে না। তাই বলছি, যারা বলছো না যে ওনাকে যদি বড় অফার দেওয়া হয় সে চলে যাবে, তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি। সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে, তারপর সোশ্যাল মিডিয়াতে সব কিছু কথা ফাঁস করবে। বাংলার সব থেকে বোকা মানুষটির নাম নওশাদ সিদ্দিকী, কিন্তু আমি মানুষের জন্য 100 বার বোকা হতেও প্রস্তুত আছি। আমাকে অফার দেওয়া হয়েছিল বিভিন্ন ভাবে টাকা পয়সা, মন্ত্রিত্ব। আমি বলেছিলাম 4টে ডিমান্ড আমি রেখে করব। 2টো ডিমান্ড আগে বলছি, এই 2টো ডিমান্ড পূরণ হলে আরো 2টো ডিমান্ড রাখবো। আর এই 4টে ডিমান্ড পূরণ হলে আমাকে কোনো দলে লাগবে না, আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেবো, আমি আর রাজনীতি করব না। তার মধ্যে 2টো ডিমান্ড আমার ছিল যে 8টা ডিস্ট্রিক্ট আমি বলবো, 8টা ডিস্ট্রিক্টে 8টা পিজি হসপিটালের মতো, কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের মতো, আরজিকর হসপিটালের মতো এই ধরনের উন্নত মানের স্টার হসপিটাল 8টা ডিস্ট্রিক্টে বানিয়ে দিতে হবে। এই ডিমান্ড আমি রেখেছিলাম। স্বাস্থ্য বিপ্লব ঘটাতে হবে পশ্চিম বাংলাতে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, ওটা তো দূরের কথা। তারপরে আমার কাছে আর খবর আসেনি। ও জানে, ও ভেবেছিল হয়তো আমি কিছু টাকা পয়সা নেবো, কিছু পদ নিয়ে নেবো, আমি তৃণমূলে জয়েন করবো। অত সহজ? জেলে বসে ভাই, জেলে বসে শহীদ গোপীনাথ সাহার ইতিহাস পড়েছি। আমার বয়স তো এখন 30 পার হয়ে গেছে, আমাদের 30 পার হয়েছে, কিন্তু জেলে বসে গোপীনাথ সাহার জীবনী পড়েছি। 19 বছর বয়স তার, মানে আমার থেকে 10-11 বছরের ছোট। শুনে যান আপনারা। শহীদ গোপীনাথ সাহা, শ্রীরামপুরে, আমাদের শ্রীরামপুর ক্ষেত্রমোহন স্ট্রিটে ওনার বাড়ি ছিল। ওনাকে ফাঁসির অর্ডার দিয়েছিল ব্রিটিশরা, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেছিল, অনেক ইতিহাস। তো ওনার যেদিন ফাঁসির অর্ডার মানে হয়, তার থেকে ফাঁসির হওয়ার দিন 11-12 দিন মতো ছিল। উনি ভয় পেয়ে যাননি। উনি ভয় পেয়ে ব্রিটিশদেরকে আছে মুছ লেখা দেয়নি যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার হয়ে দালালি করব, করেননি। তার পরিবর্তে